আমার রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পনিরের ভুজিয়া করে আপনাদের দেখাবো। তার জন্য আমি নিয়েছি ধনেপাতা, নিয়েছি 4টে টমেটো, নিয়েছি কিছুটা দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, একটা ছোট আদার টুকরো নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলো ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। প্রথমে আমি টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। দেখুন আমার ধনেপাতাগুলো এবার কাটা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের টুকরোগুলো চপারে যত ছোট ছোট করে করা যায় টুকরো করে নিচ্ছি। দেখুন চপারে আমি ছোট ছোট টুকরো করে পেঁয়াজগুলোকে একদম কেটে নিয়েছি। আদার ছোট টুকরোটা আমি এখানে স্ট্যাপারে ঘষে নিচ্ছি। দেখুন আমার এখানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা কুচি সব তৈরি হয়ে গেছে। এবার আমি পনির এগ ভুজিয়াটা তৈরি করব। হ্যাঁ, আমার রেসিপিটা বলা ভুল হয়ে গেছে। এটা হচ্ছে বাটার এগ ভুজিয়া। এটা হচ্ছে বাটার এগ ভুজিয়া। এই জন্য আমি এখানে 4টে ডিম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপিটা হচ্ছে বাটার এগ ভুজিয়া। তার জন্য আমি এখানে বেশ কিছুটা বাটার দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। এখানে আমি হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। এবার এটাকে এখন নাড়তে হবে, পেঁয়াজটা যতক্ষণ মজে যাবে। এবার আমি এর মধ্যে একে একে টমেটো কুচিটা দিয়ে দেব। আদা বাটাটা কুচনোটা দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা নাড়তে হবে। এবার আমি এর মধ্যে ছোটো চামচের 2 চামচ কালার লঙ্কা দিয়ে দেবো। ছোটো চামচের 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। একটু দেখুন এটা একটু মজে এসছে। এবার এর মধ্যে আমি ছোটো 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে দেব। দিয়ে এবার এটা একটু আবার ঢেকে দেব। দেখুন এটা হালকা মজে মজে এসছে। এটা আরেকটু পেঁয়াজগুলো আর টমেটোগুলো আরেকটু গলে যাবে। আবার আমি একটু ঢেকে দিই। দেখুন ভাজাটা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। এটা একটু ঢেকে দিলাম। দেখুন মোটামুটি রান্নাটা ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 1 চামচ একটু মিষ্টি অ্যাড করলাম। এটা অপশনাল, আপনারা যারা খান দেবেন, যারা খান না তারা না দিলেও চলবে। এবার ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওপর দিয়ে ধনে পাতাটা ছিটিয়ে দিলাম।
ঢেকে রাখবো। দেখুন এবার আমার বাটার এগ ভুজিয়া তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার বাটার এগ ভুজিয়া তৈরি হয়ে গেছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।